বিচের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে আমার কাছে সানসেট দেখা, যেটা আমি কোনোভাবেই মিস করতে চাই নাই। তাই আমরা একদম প্রথম দিনে লাংখোয়ে আমরা চলে গিয়েছি সানসেট দেখতে। আমাদের হোটেল থেকে বিচ একদমই কাছে, এটা হচ্ছে প্যান্তাই চ্যানাং বিচ। সো সেখানে আমরা বিকালবেলা চলে আসি সানসেট দেখতে, কারণ আমার কাছে সানসেটটা এত ভালো লাগে, মানে খুব অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড আজকে আমি এই সানসেটের সাথেই ম্যাচ করে আমি একটা ড্রেস পরেছি, যেটা আগে কোনোভাবে আমি প্ল্যানিং করে যাইনি। এমনি প্ল্যান করে গিয়েছি যে ওই দিন এটা পরবো, বাট মানে হঠাৎ করে আমি দেখতে পারলাম যে সানসেটের সাথে আমার ড্রেসটা একদমই ম্যাচ হয়ে গেছে। ওয়েট, আপনাদেরকে এখনই দেখাচ্ছি। পানির এই সাউন্ডটা না আমার অনেক বেশি ভালো লাগে। সো এটা আসলে একদম বিচে না গেলে আসলে এই সাউন্ডটা পুরো ফিল করা যায় না। সো ওই যে গ্রিন লাইট যেটা দেখতে পাচ্ছেন, এটার পাশেই হচ্ছে এয়ারপোর্ট। সো এটার জন্য গ্রিন এরিয়াটা দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, যে এখানে রাত্রেবেলা একটু অ্যাক্টিভিটিস হয় বিচ এরিয়াতে। আপনারা অলরেডি জানেন যে লাংখোয়ের এই অ্যাক্টিভিটিসটা অনেক বেশি জনপ্রিয়। সো আমরা সেটাই দেখতে যাচ্ছি। দেন আমরা ওখান থেকে একদম বিচ এরিয়াতে দেখলাম যে এখানে কিছু শপ ছিল। সো এই শপটা একটু ঘুরে দেখলাম। প্যান্তাই চ্যানাং যে মেইন প্লেসটা বলে, এই জায়গাটাকেই বলে। সো আমরা এখানে একদম হাঁটতে হাঁটতেই চলে আসছি। একদম আমরা একদম প্রথম দিকে কিন্তু বিচে ছিলাম। সো ওখান থেকে আমরা এখানে আসছি। আর আসার পর দেখি যে এই রোবটগুলির বিভিন্ন রকমের পারফরমেন্স। এই পারফরমেন্সটা কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি। অ্যান্ড এখানে আমরা যেহেতু যে কদিন ছিলাম, সো সেই কদিন আমরা প্রতিদিন রাত্রে আমরা এখানে আসি। এটা আপনার রাত্রের বেলা থেকে এটা স্টার্ট হয়। সো আপনাদের বেবিরা থাকলে অনেক বেশি এনজয় করবে। আমার ছেলে মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করেছে, অ্যান্ড অলসো আমরাও এনজয় করেছি ওদের অ্যাক্টিভিটিসগুলি দেখে। ভীষণ ভালো লেগেছে। আস্তে আস্তে এখানে অনেক রাত পর্যন্ত থাকে। সো মানুষজন আসে, ওদের সাথে একটু ডান্স করে। সো এই তো আমার ছেলে এটাকে অনেক বেশি ভয় পেয়েছিল। সো এরপর ওর বাবাকে নিয়ে এসে ওর সাথে একটা সেলফি তোলে। সো এটাতে আসলে প্রথম দিন আমার ছেলে একটু ভয় পেয়েছিল। দেন যে কদিন আমরা ছিলাম, যেহেতু ডেইলি আসি, এরপর ও আসলে ইউজ টু হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানাং মল। সো এখানেও আপনারা শপিংয়ের জন্য অনেক কিছু পাবেন। প্লাস হচ্ছে রাস্তার দুই পাশে শপিংয়ের জন্য অনেক শপ আছে। সো আমরা এখানে আজকে একটু ঘুরে দেখলাম। দেন এখানে আজকে আমরা রাত্রের ডিনারটাও শেষ করছি। তারপর সাথে আমরা কি শপ আছে, কি শপে কি পাওয়া যায় সেগুলো একটা আইডিয়া নিলাম। আজকে কোনো রকম শপিং করিনি, যেহেতু আজকে আমাদের কোনো শপিংয়ের প্ল্যান ছিল না। সো আমরা এই জন্য আজকে একটু রাস্তাটা ঘুরে দেখছিলাম। অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল দেখতে। সো এত বেশি মানুষজন ছিল না। প্লাস রাত্রেবেলা ওয়েদারটাও খুব সুন্দর থাকে। ডে টাইমে যে পরিমাণ গরম থাকে, ওই সময় আসলে তেমন একটা মানুষজন বের হয় না। সো রাত্রের বেলায় যতটুকু মানুষজন বের হয়। অ্যান্ড প্রত্যেকটা স্টল আমি ঘুরে দেখেছি। একদম এখানকার সবচেয়ে বেশি সৌন্দর্য আমার কাছে লেগেছে হচ্ছে ব্যাগগুলি। সো ব্যাগের অনেক কালেকশন আছে, সাথে ড্রেস থেকে শুরু করে অনেক টাইপের জিনিসপত্র আছে এখানে। সো আপনারা চাইলে এখান থেকে অনেক শপিং করতে পারেন। সো আমরা এখন খুঁজতেছি সিমের দোকান। সো আমাদের তো সিঙ্গাপুরের সিমটা মালয়েশিয়াতে চলছে না। সো এই জন্য আমরা সিমের দোকান খুঁজছিলাম। তো পরে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে চ্যানাং মলের পাশেই 7-Eleven থেকে আমরা সিমটা কালেক্ট করি। সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু সিম নিতে পারবেন, 7-Eleven যেটা। সো এই তো আমরা চলে আসছি হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রাত্রের ভিউ। সো খুবই সিম্পল। রাতে সুইমিং পুলটা দেখতে আরও বেশি ভালো লাগে। সো এই ছিল আজকের ভিডিও। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।